আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আমরা এখন যে ডিজাইনটি তৈরি করব, এটি হচ্ছে একটি প্রোডাক্ট প্যাকেজিং। কিভাবে একটি প্রোডাক্টের প্যাকেজিং ডিজাইন করতে হয় সেটা আমরা আজ দেখব। আ তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমত আমরা আমাদের সফটওয়্যারে আসার পর এখান থেকে আমরা একটি সাইজ নিয়ে নিব। একটি ডকুমেন্ট সাইজ নিয়ে নিব। এখান থেকে আমরা 6x10 ইঞ্চি নিব। দেন এখান থেকে এটা ব্লিড সেট করে দিব। দেন এখান থেকে কালার থাকবে CMYK যেহেতু এটা প্রিন্ট হবে এবং রাস্টারি ব্যাক থাকবে 300 PPI। আমরা এটা ক্রিয়েট করলাম। এটা হচ্ছিল পেজ সাইজ। এখন আমাদের এই কাজটি করতে আমাদের কিছু সোর্স ফাইল লাগবে। সেগুলো আমি আগে থেকে রেখে দিয়েছি। যেমন আমাদের কিছু কালার, এখানে লোগো, কিউআর কোড, PNG মানে আমি যে কাজটা এখানে করব সেটার PNG। আরেকটা ব্যাকগ্রাউন্ডের একটা ইফেক্ট। এগুলো হচ্ছে আমাদের সোর্স ফাইল। যদি আপনাদের এই সোর্স ফাইলগুলো লাগে তাহলে আমি অবশ্যই আমার গুগল ড্রাইভে এগুলো আপলোড করব এবং মকআপ ফাইল লাগলে মকআপ ফাইলও আপলোড করে দিব। এখান থেকে আমরা ডিজাইন শুরু করার আগে একটি সেফটি মার্জিন সেট করতে হবে। এখান থেকে আমি যে ডকুমেন্ট সাইজ নিয়েছিলাম ঠিক একই সাইজে আমি একটা ডকুমেন্ট ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর এটাকে আমি হচ্ছে কালারটাকে হোয়াইট করে দিব। হোয়াইট করার পর এটাকে আমি অ্যালাইনমেন্ট করে দিব মিডলে। অ্যালাইনমেন্ট করার পর আমি এই অবজেক্টে চলে যাব। অবজেক্ট থেকে পাথে যাব, পাথ থেকে অফসেট পাথ। দেন এখান থেকে আমি একটি আমার হচ্ছে একটা সেফটি মার্জিন এখান থেকে ক্রিয়েট করে নিব। সেফটি মার্জিনটা হচ্ছে 0.15, মানে যেটা আমি ওখানে ব্লিড দিয়েছিলাম। তারপর এটাকে আমি একটু রিভিউ করব। এটা হচ্ছে আমার সেফটি মার্জিন। তারপর এখান থেকে আমরা এটা ওকে করে দিব। দেন এখান থেকে আমরা মেক গাইড করে দিব। এটা আমাদের গাইড হয়ে গেছে এবং এটা আমাদের এখান থেকে লক হয়ে গেছে। দেন আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার এখানে চলে আসছে, এটা আমরা Ctrl+2 দিয়ে লক করে দিব। তো ডিজাইন তৈরি করতে হলে আমরা এখানে গিয়ে আবার আমরা যে শেপে নিয়েছিলাম সেই শেপে আরেকটা শেপ নিব। দেন এটাকে আমরা মিডলে অ্যালাইন করব। এটা হচ্ছে আমরা মিডলে অ্যালাইন করে দিয়েছি। আমরা এটা কালার দিব হচ্ছে এখান থেকে আমরা যে কালারটা নিয়ে এসেছি এই কালারটা আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখন আমাদের এটাকে লক করে দিব কারণ এটার কোনো কাজ এখন নাই। লক করে দেব। তারপর আমরা এখান থেকে একটি প্যাটার্ন আমরা নিয়ে আসব। প্যাটার্নটা আমরা এই মাপে এখানে সিলেক্ট করে দিলাম, এটা কোনো সমস্যা হওয়ার কথা না। দেন প্যাটার্নটা নিচে আছে সেহেতু আমরা প্যাটার্নটাকে ধরে একটু উপরে আনবো। উপরে আনলাম। এখন এটাকে বেশি এটা বেশি হাইলাইট হয়ে যাচ্ছে। তো আমরা এটার অপোজিটটা একটু কমাই দিব। অপোজিটটা এখান থেকে 8 করে দিব। দেখুন অপোজিটটা এখান থেকে 8 হয়ে গেছে এবং সুন্দর একটি ইফেক্ট তৈরি হয়েছে। এটা আমরা Ctrl+2 দিয়ে লক করে দিব। আচ্ছা, এরপর আমরা এখান থেকে পেন টুল নিব। পেন টুল নিয়ে আমরা এখান থেকে একটু ড্র আঁকবো। দেখুন এখান থেকে আমরা একটি ড্র এঁকে নিয়েছি এবং এটার কালার দিব আমরা যে কালারটা আগে থেকে নিয়ে রেখেছিলাম সেই কালারটা। দেন এটাকে আমরা Ctrl+C দিব এবং Ctrl+B দিব। বি দিয়ে ব্যাকগ্রাউন্ডে পেস্ট করব। পেস্ট করার পর এটাকে আমরা একটু উপরে নিয়ে আসবো। উপরে আনার পর এটা আমরা কালারটাকে একটু চেঞ্জ করে দিব। তো এটা নেওয়ার পর এখান থেকে আমরা ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে এটাকে একটু আমরা অ্যাডজাস্ট করে দিব। এরকম। আচ্ছা, এটা করার পর এখান থেকে আমরা যতগুলা লক করেছিলাম সেগুলো Ctrl+2 দিয়ে আনলক করে দিব। দেন এটা সম্পূর্ণটাকে সিলেক্ট করব কারণ নিচে আমাদের কিছু এরিয়া এখানে বেরিয়ে আছে। তারপর এখান থেকে শেপ বিল্ড অপশনে যাব, গিয়ে এটাকে এখান থেকে আমরা রিমুভ করে দিব। তো আমাদের এখান থেকে অতিরিক্ত অংশ কাটা হয়ে গেছে। একটু সুন্দর করে ডিজাইনটা করবেন, যেহেতু আমি ভিডিও বানাচ্ছি সেহেতু অত সুন্দর করে করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো সেহেতু আপনারা একটু সুন্দর করে সময় নিয়ে সুন্দর করে ডিজাইন ক্রিয়েট করবেন। তো আমি এটাকে উপরে কপি করে নিয়ে যাচ্ছি এবং এটা কপি করে নিয়েছি এবং এটাকে উপরে ঘুরিয়ে দিচ্ছি। দেন এটাকে আমি অ্যালাইন করে দিব। দেখুন এখানে আমাদের সুন্দর একটি প্যাটার্ন তৈরি হয়ে গেছে। দেন এটাকে আমি Ctrl+2 দিয়ে লক করে নিব। দেন এখন আমাদের লোগো, আপনার কাছে যে লোগো আছে অথবা লোগো অনলাইন থেকে আনতে পারেন বা আপনাকে ক্লায়েন্ট যে লোগোটা দিবে সেটা দিয়ে আপনি কাজ করতে পারেন। তো লোগোটা আমি এখানে নিয়ে আসলাম। লোগোটা আনার পর এখানে আমি অ্যালাইন করে দিলাম। দেখুন এখানে আমি কপি টেক্সটে নিয়েছি। কপি টেক্সটে নেওয়ার পর এখান থেকে আমি এটাকে বড় করে দিলাম। এটা কালারটা আমি হচ্ছে হোয়াইট করব। দেন আমি চাইলে এখান থেকে ফন্টের স্টাইলটা চেঞ্জ করতে পারি। আচ্ছা, আমার কাছে এটা ভালো লাগছে। আমি এই ফন্টের সাইজটা রাখবো এখানে। তারপর
এনে এখানে অ্যালাইন করে দিলাম। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো কতটুকু বড় রাখবেন, কতটুকু ছোট রাখবেন আপনি করতে পারেন। এখানে রাখলাম। দেন আপনি চাইলে এখানে নিচে কিছু টেক্সট অ্যাড করতে পারেন। আমি এখান থেকে কোনো টেক্সট অ্যাড করছি না এবং এখান থেকে আমি এই ছবিটাকে এখানে আনলাম। আনার পরে আমি একটু অ্যারেঞ্জ করে নিলাম উপরে। অ্যারেঞ্জ করার পর এটাকে আমি একটু মিডিলে অ্যালাইন করে দিলাম। দেন একটু নিচে নিয়ে আসি। আচ্ছা, আমি এখান থেকে একটু টেক্সট অ্যাড করলাম। টেক্সট অ্যাড করলে একটু সুন্দর লাগবে। আমি এটাকে একটু উপরে উঠাই দিলাম। দেন নিচ থেকে এই টেক্সটটা এখানে রাখলাম। দেন এখান থেকে এটাকে একটু নিচে নামিয়ে আনলাম এবং এটা সম্পূর্ণটাকে ধরে আমি মিডিলে অ্যালাইন করে দিব। আচ্ছা, তারপর এখান থেকে আমরা কোম্পানির নাম, অ্যাড্রেস এখানে টেক্সট হিসেবে লিখে দিব। দেন এখান থেকে আমরা কিওয়ার্ড কোডটা এনে এখানে লিখে দিব। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এজন্য আমি ডিটেলসে কথা বলছি না, আপনারা হয়তো এটুকু করে নিতে পারবেন। দেন এখান থেকে এটাকে সুন্দর করে অ্যালাইন করে দিবেন। দেখুন আমাদের একটি পারফেক্ট ডিজাইন কিন্তু তৈরি। এবার আমরা তো এইভাবে দেখালে কেমন লাগে, তো এটাকে আমরা মকআপ করব। মকআপ করার জন্য আমরা ফটোশপে আগে থেকে মকআপটা ওপেন করে রেখেছি। দেন আমরা মকআপটাকে এখানে সেট করব। তো সেট করার আগে এখানে আমাদের যতগুলা লক করা আছে সবগুলোকে আমরা আনলক করব। আনলক করার পর আছে আমরা এটাকে ডিলিট করে দেই। আচ্ছা, এখানে সবগুলোকে ধরলাম, ধরে কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং ফটোশপে আসার পর এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। পেস্ট করার সময় এরকম একটু অপশন আসবে, আমরা এখান থেকে স্মার্ট অবজেক্ট এটা অন রাখবো। দেন ওকে করব। ওকে করার পর আমাদের ডিজাইনটা এখানে চলে আসবে এবং এটাকে আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে নিব। ডিজাইনটা এখান থেকে অ্যাডজাস্ট হয়ে গেলে এখান থেকে আমরা কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ করে নিব। আমাদের সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গেছে। আপনারা এইভাবে সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন। আচ্ছা, আপনারা সবাই এই ডিজাইনটি এবং এই মকআপে যতগুলো সোর্স ফাইল আছে, মকআপ ফাইল এবং এই ডিজাইনের সোর্স ফাইল সবগুলো আমি ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। আপনারা সবাই ওখান থেকে ডাউনলোড করে নেবেন। ধন্যবাদ সবাইকে।